আজকের এই ইভেন্টটা মূলত ভূমি গ্যালারির আর্ট এক্সিবিশন ওপেনিং সেরিমনি একটি ইভেন্ট। আমাদের মোট 3টা ক্যামেরা 3 ডিরেকশনে আমাদেরকে ফুটেজ দিতেছিল এবং এই ভিডিওটা মূলত গত 22 তারিখের। ওই দিন সকালে আমাদের একটি কাজের জন্য এয়ারপোর্টের পরে সেন্ট্রাল পয়েন্টে যাওয়ার দরকার ছিল, কারণ ওখানে একটি প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে। ওখানে আমাদের পুরো প্রোগ্রামটা ভিডিও করতে হবে এবং লাইভ টেলিকাস্ট করতে হবে। সেজন্য আমাদের টিম আমরা মোটামুটি রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেছি। আর যেহেতু ওই দিনকার শুক্রবার ছিল, তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা এবং তেমন একটা জ্যাম ছিল না। আমরা খুব তাড়াতাড়ি আমাদের লোকেশনে পৌঁছে যাই। অলরেডি আমরা ভেন্যুতে চলে এসেছি। এখন আমাদের যত ডিভাইস আছে সবগুলো নিয়ে আমরা ঢুকবো এবং আমাদের যে নির্দিষ্ট জায়গা ওখানে গিয়ে আমাদের নির্ধারিত কাজ আমরা শুরু করব। এটা হচ্ছে মেইন ভেন্যু যেখানে এই ইভেন্টটা হবে এবং আমাদের নির্দিষ্ট একটু জায়গা আছে যেখানে আমরা বসে আমাদের যে সেটআপ আছে সেগুলি আমরা এখন কমপ্লিট করব। তো এখানে অলরেডি আমাদের সেটআপ রেডি হয়ে গেছে, আমাদের ক্যামেরাগুলি সেটআপ হয়ে গেছে, আমাদের যে কন্ট্রোল প্যানেল সেটাও পুরোপুরি রেডি। তো আমাদের এখানে কাজ হচ্ছে এই পুরো ইভেন্টটা আমরা ফেসবুক লাইভ করব এবং পুরো ইভেন্টটা আমরা ভিডিও করব। এখানে আমাদের টোটাল 3টা ক্যামেরা কাজ করছে এবং আমাদের সাথে তো কন্ট্রোল প্যানেল আছেই। আজকের এই ইভেন্টটা মূলত ভূমি গ্যালারির আর্ট এক্সিবিশন ওপেনিং সেরিমনি একটি ইভেন্ট। ভেন্যুতে অবশ্য আমরা 11:30টার পরপরই চলে আসি। তারপরে আমাদের পুরো সেটআপ কমপ্লিট করতে আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে আমাদের কাজ শেষ করার পরও আমরা প্রায় বিকাল অবধি আমরা বসেছিলাম, কারণ মেইন প্রোগ্রামটা ছিল বিকাল থেকে। তো মোটামুটি 5টার পর থেকে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়। আমাদের যেটা লাইভ সেটা আমাদের শুরু হয় বিকাল 5টার পর থেকে। দুপুরের পরপরই ইভেন্টের যত গেস্ট আছে তারা আসা শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যে ইভেন্টের পুরো ভেন্যুটা গেস্টে পরিপূর্ণ হয়ে যায়। বিকেল 5টা নাগাদ আমাদের যে মেইন কাজ সেটা আমাদের শুরু হয়ে যায়, সেটা হচ্ছে ফেসবুক লাইভ। আমাদের মোট 3টা ক্যামেরা 3 ডিরেকশনে আমাদেরকে ফুটেজ দিতেছিল এবং আমরা সেটার মাধ্যমে ফেসবুক লাইভ করতেছিলাম। পাশাপাশি পুরো ইভেন্টটা আমাদের যে 3 ক্যামেরা আছে 3 ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছিল। প্রতিটি ক্যামেরার ভিডিও আমাদের মূলত এই কন্ট্রোল প্যানেলে চলে আসে এবং এখান থেকে আমরা যেই ফুটেজটা ভালো সেই ফুটেজটা আমরা সরাসরি লাইভে যোগ করে দিই। এভাবে মূলত পুরো ইভেন্টের ফেসবুক লাইভটি আমরা এই কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করেছি। আমাদের কাজ মূলত 8টার পরপরই শেষ হয়ে যায় এবং আমরা আমাদের যে সেটআপ সেগুলি গুছিয়ে আমরা সরাসরি আবার গাড়ি নিয়ে চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে।